হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব নারায়ণের সপ্তম অবতার শ্রীরামের জন্মগাথা। অযোধ্যার রাজা ছিল দশরথ। তিনি কৌশল রাজ্যের রাজকন্যা কৌশল্যাকে বিবাহ করেন, কিন্তু বিবাহের কিছু বছর পরও তাদের কোনো সন্তান হলো না। তাই কৌশল্যার অনুরোধে রাজা আবার সুমিত্রা এবং কৈকেয়ীকে বিবাহ করলেন, কিন্তু তিন রানীরই কোনো সন্তান হলো না। চিন্তিত দশরথ কুলগুরু বশিষ্ঠের শরণাপন্ন হলেন। বশিষ্ঠ তাকে পুত্রকামেষ্টি যজ্ঞ করার পরামর্শ দিলে রাজা সেই যজ্ঞ আয়োজন করলেন। ঋষি শৃঙ্গরা যখন যজ্ঞ করছিলেন তখন সেই যজ্ঞের আগুন থেকে ভগবানের আবির্ভাব হয়। ভগবান পায়েসের একটি পাত্র মহারাজার দিকে এগিয়ে দিয়ে আদেশ করেন তিনি যেন তিন রানীর মধ্যে সেই পায়েস সমান ভাগে ভাগ করে দেন। এই পায়েস খেলে তিন রানীরই সন্তান লাভ হবে। ভগবানের আদেশ অনুসারে রাজা তিন রানী অর্থাৎ কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা তিনজনের মধ্যে সমান ভাগে সেই পায়েস ভাগ করে দেন এবং কিছুদিনের মধ্যেই তিন রানীরই কোল আলো করে জন্মগ্রহণ করেন রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। পুরাণ মতে এরা চারজনই ছিল ভগবান নারায়ণের রূপ। ভগবান শ্রীরামের জন্মগাথা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি। বাই।